আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোটিক রাউটার 1100X2H কিভাবে কনফিগার করব, কিভাবে একটা আইএসপি এবং আমার এই রাউটারের সঙ্গে যে অন্যান্য লোকাল ডিভাইসগুলো আছে এগুলোতে কিভাবে ইন্টারনেট সুবিধা দিব, ব্যান্ডউইথ কন্ট্রোল করব এবং কোন কোন পিসিগুলোকে, কোন কোন ডিভাইসগুলোকে অ্যাক্সেস দিব সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমি কনফিগার করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি একটি রাউটার নিয়েছি, মাইক্রোটিক রাউটার। রাউটারটা হচ্ছে এরকম একটি রাউটার নিয়েছি। রাউটারে আমার এখানে ইথারনেট পোর্টগুলো আছে। এই পোর্টের আমি ইথারনেট 1 নিয়েছি হচ্ছে আইএসপি, বিডিকম আইএসপি। ইথারনেট 2 তে নিয়েছি আমার ল্যান, আমাদের সুইচ থেকে যে কানেকশনটা গেছে এই সুইচের সঙ্গে তার এখানে সংযুক্ত করেছি এবং এখানে একটা তার নিয়েছি, এই তার থেকে, এই কেবল থেকে আমার পিসিতে কানেকশন নিয়েছি মাইক্রোটিক রাউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য। এখন আমরা অন্যান্য কাজগুলো করব। তো সর্বপ্রথমে আমরা উইনবক্সে যাব। উইনবক্সে গিয়ে এখানে আইপি দিয়েও অ্যাক্সেস করা যায়, আবার ম্যাক অ্যাড্রেস দিয়েও অ্যাক্সেস করা যায়। এখন আমরা দেখব এখানে নেইবারসে দুইটা ম্যাক অ্যাড্রেস শো করতেছে। এখানে হচ্ছে এই যে B1 যেটা আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিক, এইটাতে আমরা অ্যাক্সেস করব। এটাতে নর্মালি ডিফল্ট ইউজার হিসেবে অ্যাডমিন থাকে, অ্যাডমিন দিয়ে আমি অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে এই কনফিগারেশনটাকে রিমুভ করে দিই। সর্বপ্রথম আমার যে কাজটি হবে সেই কাজ হচ্ছে ইউজার নেম চেঞ্জ করা। ইউজার নেম চেঞ্জ করব কি জন্য? ইউজার নেম চেঞ্জ করব এই কারণে যে আমাদের সিকিউরিটির বিষয় থাকে এবং কোন ইউজার ঢুকে কোন কাজ করছে আমাদের এখানে লগ হিস্ট্রি থাকে, এই লগ হিস্ট্রি থেকে যেন বের করা যায়, প্লাস হ্যাকারদের আক্রমণ থেকে যেন আমরা আমাদের ডিভাইসগুলোকে রক্ষা করতে পারি, আমাদের নেটওয়ার্কে রক্ষা করতে পারি। এই জন্য আমরা এখানে ইউজার তৈরি করব। প্রথমে আমি ইউজার তৈরি করতেছি। এখানে আমি অন টেস্ট দিয়ে করলাম। অন টেস্ট সে কতখানি অ্যাক্সেস পাবে, কোন গ্রুপের মধ্যে থাকবে, এখানে ফুল না রিড না অনলি রাইট করতে পারবে, এটাকে আমি সিলেক্ট করে দেবো। এখানে ফুল দিলাম। এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, গাণিতিক সংখ্যা এবং সেন্সিটিভ সংখ্যা এগুলো ইউজ করব, যাতে আমাদের পাসওয়ার্ডটা কেউ সহজে জেনে যেতে না পারে। আমি পাসওয়ার্ডটি সেট করতেছি, তারপরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন আমি অ্যাডমিন ইউজারটাকে ক্লোজ করে দেবো, স্টপ করে দেবো টোটালি, কারণ অ্যাডমিন ইউজার দিয়ে অন্য যে কেউ অ্যাক্সেস করতে পারে বা রুট ইউজার দিয়ে করতে পারে, এটাকে বন্ধ করে দেবো। দিয়ে আমি সাইন আউট করব। আমি আবার অ্যাক্সেস করব। এখন আমি নতুন যে ইউজারটা করছি সেই ইউজার দিয়ে অ্যাক্সেস করব। ইউজারের নাম দিয়েছি অন টেস্ট। এখন আমি ইন্টারফেস দেখব। আমি ইন্টারফেসে দেখতে পাচ্ছি ইথারনেট 1, 2 সহ এখানে 13টি ইন্টারফেস আছে। আমি যেহেতু 1-এ আইএসপি সংযোগ দিয়েছি সেহেতু আমি এখানে আইএসপিটা কমেন্টে লিখে রাখবো, 1 বিডিকম। 2 নম্বরে আমি সংযোগ দিয়েছি আমার রাউটার থেকে আমার লোকাল সুইচে, সেহেতু লোকাল কানেকশনে এখানে আমি ল্যান লিখবো। ওকে, এখন আমি অ্যাড্রেস দেবো, এখানে আইপি অ্যাড্রেস বসাবো। আমাকে আইএসপি থেকে যে আইপিটা দেওয়া হয়েছে সেই আইপিটা আমি এখানে সেট করব। আমি এখানে ব্যবহার করব এখন বিডিকমের আইপি। তাদের আইপি হচ্ছে 119.40.80.210। যেটা নেট মাস্কিংটা আমাদেরকে আইএসপি থেকে জেনে নিতে হবে, অথবা নেট মাস্কিং এর জন্য যে বিভিন্ন প্রকার গুগলে ক্যালকুলেটর পাওয়া যায়, এই ক্যালকুলেটর থেকে আমরা জেনে নেব।
আমাদের হচ্ছে নেট মাস্কিংটা হচ্ছে 29, এখানে 29 দেব। এটা হচ্ছে কোন ইন্টারফেসে আছে, ইন্টারফেসটাকে এখানে যদি আমার 1 এ না থাকে 2 বা 3 তে থাকতো, আমি 2 বা 3 সিলেক্ট করে দিতাম। এখন অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখন আমরা কি করব, এখন আমরাকে এখানে একটা ডিএনএস দেব। অনেকে আগে গেটওয়ে দেয়, আমি ডিএনএস দিতে বেশি প্রিফার করি। এখানে ডিএনএস সেট করব। আমি ডিএনএস হিসেবে গ্লোবাল ডিএনএসটা ইউজ করব, 8888। একটা ডিএনএস ইউজ করব 8844। আরও একটা দিব 999। এখানে 4221ও দেওয়া যেতে পারে, এটাও গ্লোবাল ডিএনএস। যদি কোনো কারণে গুগলের ডিএনএস ফেল হয় বা বন্ধ থাকে, তাহলে ওই ডিএনএস দিয়ে সে অ্যাক্টিভ করতে পারবে। আমি এখানে গুগলের ডিএনএসটা দিলাম। এখন আমি আইপি দিলাম, ডিএনএস দিলাম। এখন আমি এখানে একটা গেটওয়ে দেব। গেটওয়ে দেওয়ার জন্য আমি রাউটসে গেলাম, আর রাউটসে গিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গেটওয়েতে ক্লিক, 19 40 80 9। ডেস্টিনেশন অ্যাড্রেস মানে সে কোন জায়গাগুলোতে অ্যাক্সেস করতে পারবে, তার ডেস্টিনেশন এনি হয় বাংলাদেশে। যেহেতু এখানে সব 00 দেওয়া আছে, সে পুরো পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে। ওকে দিলাম, ডিএনএস দিলাম। এখন আমি একটা পিং দিয়ে দেখব যে আমি গুগলকে পাই কিনা। আমি গুগলকে পাচ্ছি। এখন আমরা নেট করব, আইপিতে গেলাম। এখন আমরা নেটিং করব। নেটিং করার জন্য আমরা আইপি থেকে ফায়ারওয়েলে যাব। ফায়ারওয়েলে গিয়ে আমরা এখানে নেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে নিউ নেটে ক্লিক করলাম। করার পর অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পর এখানে মাস্ক ওয়েট এটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এটাকে আমি জেনারেলে যাব। জেনারেলে গিয়ে এখানে হচ্ছে চেইনে গিয়ে হচ্ছে আমি এখানে SRCNAT এটা ঠিক থাকবে। এখানে হচ্ছে স্ক্রিন অ্যাড্রেস দেব। আমি এখানে দেব হচ্ছে 192.168.12.0/24 এবং এইটা ডেস্টিনেশন দেব। এটার আউট ইন্টারফেসটা মানে কোনটাতে বের হবে সেটাকে সিলেক্ট করে দেব। হচ্ছে ইথারনেট 1 দিলাম। এরপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমাদের হচ্ছে নেট করা শেষ। এরপরে হচ্ছে আমি ক্লায়েন্টরা এই রাউটারের অধীনে যে অন্যান্য ডিভাইসগুলো অ্যাড থাকবে সেই ডিভাইসগুলোকে অ্যাড করব। তার জন্য আমি এখানে আবার আইপিতে গেলাম, গিয়ে এখানে লিখব 192.168.12.30। এখানে আমি গেটওয়েটা দিব। গেটওয়েটা আমি 1 ইউজ করতেছি। 4 এটা কোনটা দিয়ে সে ডাটাটাকে পাস করবে, এটা আমি ইথারনেট 2 দিব। যেহেতু আমার ল্যান কানেকশন ইথারনেট 2 দেওয়া আছে, এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখন আমি চেক করব যে এটা কাজ করতেছে কিনা। আমি আর একটা পিসিতে গেলাম, পাশে পিসিতে এখানে ভিউ নেটওয়ার্কে যাব। এখন আমি দেখে নেই, প্রথমে দেখে নেই এখানে ল্যান 2টা আছে পাশে পিসিতে। এটা আমাদের অফিসে
এটা এখন চলমান ল্যান, এটার আইপি হচ্ছে 87 এবং এটার একটা গেটওয়ে আছে। তো আমি দেখে নেই যে সে কোন গেটওয়েটা ইউজ করতেছে। এখন সে ইউজ করতেছে এইটা। এখন আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমি যে আইপি গুলো সেট করছি ল্যান 2 তে, আমি একটা আইপি সিলেক্ট করব এখানে 12.15, গেটওয়ে হচ্ছে 12.1 আর সবকিছু ঠিক আছে। ওকে করব। ওকে করার পর এখন আমি এইটার গেটওয়েটা উঠাই দেব। এখন আমি চেক করব যে আমার আইপি কোনটা। দেখেন এখানে দেখা যাচ্ছে 119, 40, 80, 210, যেটা আমি রাউটারে বসায় আসছি এবং এটার জন্য আমার ল্যানকে দেখাই দিচ্ছি, সেই আইপিটা এখন এখানে শো করতেছে। ওকে, আমাদের এই পর্যন্ত লাইন ক্লিয়ার, অর্থাৎ আমরা আমার লোকাল পিসিতে নেট পাচ্ছি। এরপর আমরা ইচ্ছা করলে ডিএসসিপি সার্ভারটা অ্যাক্টিভ করতে পারবো। এখান থেকে ডিএসসিপি অ্যাক্টিভ করা যায়। এখন হচ্ছে আমাদের পরবর্তীতে যেটা হচ্ছে যে আমি এখন আমার ইউজারদেরকে ব্যান্ডউইথ লিমিট করে দিব। তাহলে ব্যান্ডউইথ আমি কিভাবে লিমিট করব? এই জন্য আমি এখানে কিউতে যাব। কিউতে যাওয়ার পর আমি এখানে হচ্ছে কিউ তৈরি করব। এখানে একটা কিউ নাম দিলাম। আমি কিউ এর নামটা দিতে পারি টেস্ট পিসি। টেস্ট পিসি দেওয়ার পরে টার্গেট আমি এটাকে এখানে দিব সিলেক্ট করে 192, 168, 12 ডট ওইটাতে দিয়ে আসছিলাম 50। এখানে আমি সে কত লিমিট পাবে এখানে আমি দিলাম 128। এখানে ডাউনলোড এবং আপলোড দেওয়ার পর এটাকে আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন আমি আবার রিমোট অ্যাক্সেসে ফিরে যাই, গিয়ে এখানে কোনো কিছু ডাউনলোড দিই। আচ্ছা, এখানে এইটাকে দেখি, বা ফাইল হিপো থেকেও ডাউনলোড দিতে পারি। স্লো কাজ করতেছে। আচ্ছা, আমি স্পিডটা আর একটু বাড়ায় দিয়ে আসি। এখানে আমি দিব হচ্ছে 256, 256 অ্যাপ্লাই। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লাল হয়ে গেছে, মানে সে এখন ডাউনলোড। আচ্ছা, এটাকে সেভ দেই, ওকে দেই। এখন দেখেন
এটাকে সে অতিক্রম করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এই হলো হচ্ছে আমাদের কিউ লিস্ট। এইভাবে আমরা বিভিন্ন আইপিকে করতে পারবো, এখানে লিমিট করতে পারবো। এখন আমরা যাব হচ্ছে অথরাইজ ইন্টারনেট, মানে আমার এই রাউটারের অধীনে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর কোনগুলো ইন্টারনেট কানেকশন পাবে, কোন ডিভাইসগুলো পাবে আর কোনগুলো পাবে না। এই জন্য আমি যাব আইপি থেকে ফায়ারওয়েলে যাব। ফায়ারওয়েল থেকে এখানে অ্যাড্রেস লিস্ট আছে, এখানে অ্যাড্রেস লিস্ট আমি অ্যাড করে দিতে পারবো। এখানে আমি টোটাল একটা অ্যাড্রেস লিস্ট অ্যাড করে দিতে পারবো, অথবা আমি এখানে 12 আমি কি পেস্ট করি অ্যাড্রেসটা এখানে দিলাম, দেওয়ার পর আচ্ছা আমি এখানে 1 দিই, 1 দেওয়ার পর 1 না 2 দিই, 2 দেওয়ার পরে দিলাম, ওকে দিলাম। এরপরে এটাকে কপি করলাম, 3 দিলাম, ওকে করলাম, কপি 4 দিলাম, 4 দিলাম, অ্যাপ্লাই 4 আসছে সম্ভবত মনে হয়, 4 5 দিলাম, অ্যাপ্লাই ওকে, কপি করি, 6 দেই, অ্যাপ্লাই ওকে। এভাবে আমি এখানে করতে পারি। তারপরে আমরা নেটে যাব, নেটে গিয়ে এখানে আমরা নেট থেকে অ্যালো নেট, এখানে কাদেরকে অ্যালাউ করব আর কাদেরকে অ্যালাউ করব না, এখানে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এখানে আমি করে দিতে পারবো আর অ্যাপগুলোকে সিলেক্ট করে দিতে পারবো। আমি একটা গ্রুপের নাম করলে গ্রুপের নাম দিয়ে এখানে এইটাকে এখানে সে ডেস্টিনেশন, সে ডেস্টিনেশনটাকে স্ক্রিন অ্যাড এখানে অ্যাড করলাম, করার পরে এখান থেকে আমি এটাকে অ্যালাউ দিতে পারবো, অথবা এখান থেকে তাকে নট অ্যালাউ করতে পারবো। এভাবে আমরা ইউজারদেরকে কোন ইউজাররা আমার কানেকশন পাবে আর পাবে না, এখানে আমি টোটালটাকে এখানে ডিসেবল করে দিতে পারবো। যে শুধু কানেকশন পাবে তাকে আমি এখানে অ্যালাউ করে দিলাম, এখানে একটা লিস্ট করে এটাকে করে দিতে পারবো। তো ঠিক আছে, এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।